এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। আচ্ছা, তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। আচ্ছা, যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও, যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি, যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। কালকে যখন তুমি বাসায় আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো? কোন ভূত আবার মাথায় চাপলো? বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায়, সেটা নিয়েই গবেষণা করতেছি। এই নিয়ে গবেষণা করার কি আছে? আমার কাছে জিজ্ঞেস করতা, আমি বলে দিতাম। তাই নাকি? তোমার মাথায় তো গোবর ভরা, তুমি কি করে বলবা? তাইলে শুনো, বিয়ার লাড্ডু খাইয়া পস্তায় আশেপাশের রসগোল্লা দেখে। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি? তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো।